हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আজকে বানাবো দেখো মোরলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। মোরলা মাছটাকে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অবশ্য আমি কাটিও নি আর বাছিও নি, ধুইও নি, ঠিক আছে। এটা করেছে কিন্তু মা। আমি মাছ খুব একটা ভালো করে কাটতে পারি না, ধুতে পারি কিন্তু কাটতে পারি না, ঠিক আছে। ছোটো মাছ হলে তো আরোই পারি না, আর বড়ো মাছ হলেও তাই এক অবস্থা। তো যাই হোক, তারপরে দেখো এদিকে কিন্তু নুন হলুদ কিন্তু দিয়ে নিয়েছি মাছের মধ্যে, আর এখানে অনেকটা পরিমাণেই কিন্তু মোরলা মাছ ছিল। তো যাই হোক, তারপরে দেখো ভালো করে একটু নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, তার কারণ নুন হলুদ যদি ভালো করে মাছের মধ্যে না মাখানো হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে না। তো সেই জন্য ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে মোরলা মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে খুব বেশি টেস্ট লাগে, ঠিক আছে। অনেকেই আবার আলুও দেয়, আমরাও দিই কিন্তু খুব একটা দিই না। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছটাকে আমি ভেজে নেব। তো অল্প অল্প করে দিয়ে মাছটাকে ভাজবো, বেশি মাছ একসাথে দিয়ে ভাজলে কিন্তু মাছ বেশি ভাজা হয় না সেরকমভাবে। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়েই একটু ভেজে নিচ্ছি মাছটাকে। আর মাছ ভাজতে গেলে এমনিতেই তো গায়ে তেল তো ছিটকে আসে, সেই জন্য অল্প তেল দিয়ে তারপরে কিন্তু প্রথমে মাছটা আমি দিয়ে নিচ্ছি, তারপরে আবার তেল দেব। তো যাই হোক, দেখো এই দিয়ে কিন্তু মাছটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে। আর মাছ কিন্তু বেশি ভালো করে না ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে না। আমার তো অবশ্য তাই, তোমাদের কার কেমন অবশ্য তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভালো করে মাছ ভাজলেই তবেই কিন্তু খেতে টেস্ট লাগে। এখানে দেখো সব মাছ কটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু এই মোরলা মাছ আমার দুই মেয়ে কিন্তু পছন্দ করে না, আমি আর মাই কিন্তু মোরলা মাছটা একটু পছন্দ করি, যেহেতু ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে সেই জন্য। আর এদিকে দেখো আমি একটা বড় পেঁয়াজ কিন্তু টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি দুটো লাল লঙ্কা আর ছোট্ট একটা টমেটো, খুব ছোটও না আবার খুব বড়ও না। আর এদিকে দেখো যেই মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ে তেলটা রয়েছে, সেই জন্য তার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে মোরলা মাছের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু একটু অল্প পরিমাণ মতোই দিলাম কিন্তু কালো জিরেটা, বেশি কিন্তু দিলাম না। আর এখানে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাগুলো আর কালো জিরেটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপর দেখো এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম গোটা, সেটাই কিন্তু পুরোটাই দিলাম এখানে। তো বড় সাইজের পেঁয়াজ হলে ভালো হয়, আর না হলে কিন্তু দুটো ছোট সাইজে দিলেও কোনো অসুবিধে নেই। তো দেখো এখানে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো হালকা হালকা করে পুরো নেতিয়ে যাচ্ছে। তো পেঁয়াজ ভাজার সময় অনেকেই দেখেছি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ মতো নুন দেয়, তাহলে নাকি বলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। আমি কিন্তু অবশ্য দিলাম না এই কারণেই, যেহেতু মাছটা করব সেই জন্য যদি বেশি পরিমাণে নুনটা হয়ে যায় তাহলে সমস্যা হবে, সেই জন্য। দেখো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সর্ষে শিলে বাটাই ছিল, সেই জন্য ওটাকে আমি জল দিয়েছি, দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিলাম। ঘোলালে কি হয়, ওপরের যে সর্ষেটা সেটা কিন্তু পুরো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারবো, সেই জন্য। তো দেখো এই জন্য আমি দিয়েও দিলাম এখানে, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখো উপরে যে সর্ষের জলটা সেটা দিয়ে দিলাম, আর নিচে কিন্তু পুরো খোসাটা থেকে যাবে। তো যাই হোক, এবার দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আমি অবশ্য বেশি হলুদ গুঁড়ো দেওয়া পছন্দ করি না তরকারির মধ্যে, মানে আমার বেশি হলুদ দিলে ভালো লাগে না তরকারিতে। আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণ মতো নুন। নুনটা সর্ষের মধ্যে একটু কম দেওয়াটাই ভালো, তার কারণ এটা কিন্তু জলটা টেনে যায় মাছে। আর যেহেতু এটা সর্ষে দিয়ে ঝাল হবে তাহলে একটু শুকনো হবে, সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম টমেটোটা কাটা ছিল, সেই টমেটোটা। এবার এটা ভালো করে একটু ফুটে উঠলে তারপরে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছ কটা কিন্তু পুরো আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখো দিয়ে দিয়েছি এখানে। তো এটা ভালো করে আবার একটু ফুটে উঠুক, তারপরেই কিন্তু এটা আমি নামাবো। তো এরকম মোরলা মাছ কার কার সর্ষে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই কিন্তু বললাম প্রথমেই যে আলু দিয়ে পছন্দ করে, আমার খুব একটা সেরকম আলু দিয়ে ভালো লাগে না। আমার অবশ্য শুধু পেঁয়াজ আর সর্ষে দিয়েই বেশি ভালো লাগে কিন্তু এই মোরলা মাছটা খেতে। আর এদিকে দেখো কিন্তু আমার কিন্তু মাছটা কিন্তু হয়ে এসছে প্রায়। তো দেখো পুরো মাছটা কিন্তু আমি শুকনো শুকনো করে নামালাম। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো এরকম মোরলা মাছ কিন্তু অনেকেরই পছন্দ, মানে অনেকেই আছে মোরলা মাছটা খুবই পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।